গড়িয়াহাটে ট্রেডার্স অ্যাসেম্বলির আগুনে ছাদ হারিয়ে হাহাকার ফুটপাতে পুড়ে ছাই হকারদের প্রায় ৪৯টি ডালা। গতকাল মার্কেটের অন্য দোকান খুললেও অনেক জায়গাতেই বিদ্যুৎ ছিল না। গড়িয়াহাটের আগুনে ক্ষতিগ্রস্ত হকারদের সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। মেয়র ফিরহাদ হাকিমকে এ নিয়ে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি। গোটা একটা দিন কেটে গেলেও বাগে আসেনি আগুন। মাঝে মাঝে বিভিন্ন পকেট থেকে ধোঁয়া বেরিয়ে আতঙ্ক ফেরাচ্ছে। সপ্তাহের প্রথম দিনে গড়িয়াহাট মোড়ের চেনা ছন্দটাই উধাও। ট্রেডার্স অ্যাসেম্বলির নিচে সব দোকান বন্ধ। বেলা 12টার পর গড়িয়াহাট মার্কেটের অন্য দোকান খুললেও পরিবেশ থমথমে। ট্রেডার্স অ্যাসেম্বলির ফুটপাতে দোকানগুলিতে বিদ্যুৎ সংযোগ নেই। শনিবার গভীর রাতের আগুন ঘুম কেড়েছে হকারদের। কারো সামনেই মেয়ের বিয়ে ছিল, কেউ হকারির সামান্য রোজগারে একটা ঘর তোলার স্বপ্ন দেখেছিলেন। সব স্বপ্ন আগুনে পুড়ে খাক। থমকে গিয়েছে প্রতিদিনের দিন আনা দিন খাওয়ার লড়াইটাই। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ট্রেডার্স অ্যাসেম্বলির ধারের প্রায় ৪৯টি দোকান। ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। মেয়রকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। চাকা লাগানো গাড়ি থেকে আর্থিক সাহায্য, সব রকমভাবে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ফিরহাদ হাকিম। গড়িয়াহাটের হকার যারা একেবারে গরিব মানুষ, সর্বস্ব হারিয়ে গেছে, কর্পোরেশন থেকে আমরা এমনি ফুড স্টল দিচ্ছি ওদের জন্য একটা স্পেশাল ডিজাইন করে, যেহেতু ওরা গার্মেন্ট স্টল। মুখ্যমন্ত্রী আমাদের আরও বলেছিলেন যে কিছু যদি আর্থিক সাহায্য করা যায় তাদের স্টল দেব এবং 20,000 টাকা করে তাদের আর্থিক সহযোগিতা কলকাতা কর্পোরেশনের তরফ থেকে আমরা দেব। আতঙ্কের মাঝেই মিলেছে সাহায্যের আশ্বাস। আশায় হকাররা। আমরা দিদির অনেক কৃতজ্ঞতা থাকবো। এই প্রবলেমের সময় উনি আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমাদের আর্থিক সময়, তার জন্য আমরা সারা জীবন ওনার কৃতজ্ঞতা থাকবো। আমরা তো দিন আনি দিন খাই, এরকম আমাদের অবস্থা মানে হয় সারা বছরই। তার মধ্যে আমাদের এরকম একটা অবস্থা সিচুয়েশন মানে আমরা পড়েছি যে আগামী দিন মানে যত তাড়াতাড়ি সম্ভব যাতে আমাদের দোকানের ব্যবস্থা করা হয় এবং আমাদের যদি আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করেন দিদি যেটা বলেছেন, তাতে আমরা দিদির কাছে কৃতজ্ঞ থাকবো। সুদিন ফেরার অপেক্ষায় এখন ফুটপাত। যেটুকু মালপত্র বেঁচে গিয়েছে সেটুকু সম্বল করেই এখন ঘুরে দাঁড়ানোর লড়াই। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে সৌজন মণ্ডল, নিউজ 18 বাংলা। এই ভয়াবহ আগুনের জেরে ইতিমধ্যেই আমরা জানি যে 50টিরও বেশি ডালা পুড়ে গিয়েছে এবং মূলত যারা ওখানে হকারি করতেন তাদের অবস্থা যথেষ্ট খারাপ এবং উদ্বেগে রাতের ঘুম উড়ে গিয়েছে তাদের। যদিও রাজ্য সরকারের তরফ থেকে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে এবং কি বলছেন হকাররা এবং ঠিক কি ধরনের পুনর্বাসন তারা পাচ্ছেন এবং একই সঙ্গে কি ভাবছেন তারা এই মুহূর্তে, সবটাই আমরা জেনে নেব। বিশ্বজিৎ সাহা এই মুহূর্তে গড়িয়াহাট থেকে আমাদের সঙ্গে রয়েছে। বিশ্বজিৎ, জানতে চাইব হকারদের এই মুহূর্তে কি চিন্তা ভাবনা, পাশাপাশি যে আশ্বাস ইতিমধ্যেই পুরসভার তরফ থেকে দেওয়া হয়েছে, সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, সেই আশ্বাস পাওয়ার কি পর এই মুহূর্তে ঘুরে দাঁড়ানোর যে লড়াইটা তারা চালাচ্ছেন সেটাতে কতটা অক্সিজেন পাচ্ছেন তারা? দেখো, গতকাল পর্যন্ত এই ধ্বংসস্তূপ থেকে যার যে বেঁচে যাওয়া অংশ, সেই অংশ কুড়িয়ে নিয়ে আবার নতুন করে ঘুরে দাঁড়ানো, সেই তার প্রচেষ্টা করেছেন হকাররা। এই মুহূর্তেও আমরা আছি গড়িয়াহাট মোড়ে। এই সকালবেলাও ধ্বংসস্তূপের যে ছবিটা, সেই ছবিটা তোমাকে দেখাবো। যে এই ধ্বংসস্তূপ পুলিশি প্রহরা রয়েছে, কারণ এই ধ্বংসস্তূপের মধ্যেও কোথাও কারো যে জিনিসগুলো বেঁচে আছে সেই জিনিসগুলো যাতে অন্য কারো হাতে না যায় সেই জন্য পুলিশি প্রহরা রয়েছে। এবং স্থায়ী যে দোকান, সেই দোকানগুলোর কিন্তু নাম চিহ্নিতকরণ করা হয়েছে। সেখানে দোকানের সামনে অস্থায়ীভাবে যে স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে কার কোন দোকান। কিন্তু এই যে ফুটপাতে অসংখ্য হকার ছিল। হকার সংগ্রাম সমিতি বা হকারদের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে প্রায় 60 জন মতো হকার এখানে ছিল। যদিও পুলিশ এখনও পর্যন্ত 49 জনাকে চিহ্নিত করতে পেরেছেন। এই যে হকার, তাদেরকে আর একদিকে যেমন আর্থিক সাহায্য দেওয়া হবে এককালীন 20,000 টাকা, সেই 20,000 টাকায় তারা যাতে নতুনভাবে তাদের ব্যবসা শুরু করতে পারেন এবং অন্যদিকে তাদেরকে যে এই ব্যবসা করার জন্য যে স্টল
কারণ এখানে জানো যে সমাদিত্য যে এই গড়িয়াহাট মোড় মূলত যারা বস্ত্র বিপণী বা বস্ত্র কেনাবেচা করেন তাদেরই এই যে হকার সেই হকাররা বসেন। অন্যান্য জায়গার মতো খাবারের স্টল এই যে জায়গাটা ভস্মীভূত হয়েছে, আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেখানে কিন্তু মূলত বস্ত্র বিপণী রয়েছে। ফুটপাতেও যারা থাকেন, ফুটপাতে যারা কেনাবেচা করেন তারাও কিন্তু মূলত গার্মেন্টস অর্থাৎ বস্ত্রের কেনাবেচা করেন। সেই জন্য তাদের স্টলের যে ডিজাইন সেটা একটা নতুন ধরনের করতে হবে, কারণ এতদিন পর্যন্ত কলকাতা পুরসভা যে সমস্ত হকারদের পুনর্বাসন দিয়েছেন, চাকা লাগানো গাড়ি দেওয়া হয়েছে, সেগুলো মূলত ফুড স্টল অর্থাৎ খাবারের সামগ্রী রাখার জন্য যে স্টল সেই স্টল, তার সঙ্গে এই যে বস্ত্রের জন্য স্টল সেটা কিন্তু একটু অন্য ধরনের হবে। এবং সেই কারণেই কলকাতা পুরসভায় আজকে সেই কিভাবে সেই স্টলগুলো হবে তার যে ডিজাইন সেগুলো হকারদেরকে দেখানো হবে এবং তাদের উপযোগী করে সেই স্টল তৈরি করা হবে এবং 15 থেকে 20 দিনের মধ্যে সেই স্টল দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। অন্যদিকে তাদেরকে আর্থিক যে সুবিধা 20,000 টাকা করে সেটাও দেওয়া হবে। অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত যে এই যেভাবে আগুন লাগলো এবং দমকলের কর্তারা যখন এসছেন, দমকল মন্ত্রী নিজেও এসছিলেন এবং সেটা দেখে এই এলাকায় দেখে দমকল মন্ত্রী এবং মেয়র পারস্পরিকভাবে আলোচনা করে যে সমস্ত সিদ্ধান্তে আসছেন সেই সিদ্ধান্তগুলি কালকে মেয়র ফিরহাদ হাকিম কিছুটা জানিয়েছেন যে যেভাবে প্লাস্টিকে মুড়ে রাখা হয়, যে দমকলের কাজের ক্ষেত্রে অসুবিধা হয়, এভাবে প্লাস্টিক মুড়ে আর ব্যবসা করতে পারবেন না হকারেরা। অর্থাৎ তাদেরকে অনুরোধ করা হয়েছে যে এইভাবে প্লাস্টিক মুড়ে কার্যত তারা একই সঙ্গে যেরকম ভাবে পুনর্বাসন দেওয়ার কথা বলা হচ্ছে, পাশাপাশি কিন্তু সচেতন হতে হবে ফুটপাতে ব্যবসা যে সমস্ত হকাররা করছেন তাদেরকেও। এবং সেই অনুযায়ী আজ একটি বৈঠকও রয়েছে এবং বৈঠকের দিকেই কিন্তু মূলত তাকিয়ে রয়েছেন এখানকার ব্যবসায়ীরা যারা দীর্ঘদিন এই গড়িয়াহাট ফুটপাতে হকারি করতেন।